অনেকটা ইঁদুর বিড়াল খেলা শুরু হয়েছে। গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভিন্নতা, সেই মতভিন্নতা দূর করতে সরকার আবার এর দায়িত্ব দিল রাজনৈতিক দলগুলোকে। সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো আলোচনা করে তারা যেন সিদ্ধান্ত উপনীত হয়ে সরকারকে জানায় এবং সরকার সেটা বাস্তবায়ন করবে। এর আগে বিষয়টা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত দেবেন যে গণভোট কখন হবে, নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন, জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, কোন আদেশে, মানে কে সাংবিধানিক আদেশ কে দেবে, সেটা কি আদৌ কি সাংবিধানিক আদেশ হবে নাকি নির্বাচনের পর জাতীয় সংসদ সেটি বাস্তবায়ন করবে, জুলাই সনদ বাস্তবায়ন। এইসব নিয়ে নানা রকম চলছে। একদিকে বিএনপি, অন্যদিকে জামাত, আর একদিকে হচ্ছে এনসিপি। তো আজকে ধারণা করা হচ্ছিল যে হয়তো সরকার নিজে থেকেই একটা সিদ্ধান্ত দেবেন, সিদ্ধান্ত দিয়ে তারা বলবেন যে এইভাবে বিষয়টা সম্পন্ন হবে, কিন্তু না, সরকার আবার সেই বলটা রাজনৈতিক দলগুলোর কোর্টে ঠেলে দিলেন। এখন রাজনৈতিক দলগুলোকেই বলছে যে তাদেরকেই সিদ্ধান্ত দিতে হবে। গতকালকে থেকেই বোঝা যাচ্ছিল, কারণ হঠাৎ করে জামাত ইসলাম আহ্বান জানাচ্ছে বিএনপিকে আলোচনায় বসার জন্য। তার মানে জামাত বোধহয় আগের থেকেই টের পেয়েছে যে হয়তো সরকার নিজে থেকে সিদ্ধান্ত দেবে না, রাজনৈতিক দলগুলোকে বলবে সিদ্ধান্ত নিতে। সেই কারণে জামাত আহ্বান জানালো। এখন বিএনপি সাড়া দিলেও আর একটা বিপদ হলো যে মনে হচ্ছে যেন জামাতের আহ্বানে সাড়া দিয়ে বিএনপি যাচ্ছে। এই ঠেলাঠেলি চলছে। ওই জন্যই শুরুতেই বললাম যে ইঁদুর বিড়াল খেলা শুরু হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না। এখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতকে পৌঁছাতে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোকে। সেজন্য সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর যে মতভিন্নতা অর্থাৎ মতভিন্নতা দূর করে তাদেরকেই দিতে হবে। আচ্ছা, এটা কি সম্ভব? 30টা রাজনৈতিক দল 1 সপ্তাহের মধ্যে নিজেদের আলোচনা করে তারা একটা অভিন্ন মতামত দেবে, যেখানে পরিষ্কারভাবে বিএনপি মনে করে যে গণভোটের প্রয়োজনই নেই, করলেও নির্বাচনে দিবে। জুলাই সনদ বাস্তবায়ন সাংবিধানিক আদেশ না, এটার হলো উপযুক্ত ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। কিন্তু আগেই আইনি ভিত্তি চাই, এনসিপিও চাই, জামাতও চাই। এইটা কিভাবে সমাধান হবে আমি বুঝতে পারছি না। সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আগে মনে করা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সংবাদ সম্মেলনে মুখোমুখি হবেন। এখন আসিফ নজরুল বলছেন, আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভা হয়, সবাই সংস্কার বিষয়ে ঐক্যমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য, বহু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয়। উপদেষ্টা পরিষদের সভায় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। আসিফ নজরুল বলছেন, সবাই লক্ষ্য করা হয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্ন মত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেই জন্য সবাই উদ্বেগ প্রকাশ করা হয়। তার সরকার সব এতদিনের পরিস্থিতি পর্যালোচনা করে তারা যে একটা সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্তের জায়গাটার ঝুঁকিটা তারা নিল না। সেই জন্য তারা তাদের বলটা আবার রাজনৈতিক দলের কোর্টেই খেলে দিল। দর্শক।